মন্তর দিচ্ছে পাকিস্তান। দিল্লি পুলিশের তদন্তে উঠে আসছে এমনই চমকে দেওয়া তথ্য। উস্কানি দিতে ব্যবহার হচ্ছে 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যন্তর মন্তর সহ দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা লাগিয়েছে দিল্লি পুলিশ সূত্রেই খবর পাওয়া গেছে। এই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা অবশ্যই আন্দোলনকারী ছাত্রদের জন্য লাগানো হয়নি, বরং আন্দোলনকারীদের ভিড়ে যদি কোনো দেশবিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি মিশে গিয়ে কোনো রকম নাশকতা করতে চায় তাদের চিহ্নিত করার জন্য এই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা লাগানো হয়েছে। কারণ প্রিয়াঙ্কা সন্ত্রাস নিজের চেহারা প্রতিনিয়ত বদলায় এবং পাকিস্তানের ভারতে কোনো রকম আনরেস্ট হলে, কোনো রকম বিদ্রোহর পরিস্থিতি সৃষ্টি হলে, কোনো রকম গণতান্ত্রিক প্রতিরোধ হলে পাকিস্তান বা ভারত বিরোধী অন্য কোনো শক্তি তার মধ্যে মিশে গিয়ে ফায়দা তোলার চেষ্টার একটা প্রবণতা থাকবেই। এটা কি হতে পারে? ছাত্র আন্দোলনের আড়ালে আন্দোলনকে কোন দিকে নিয়ে গিয়ে কোথায় পৌঁছানো যেতে পারে, কি ষড়যন্ত্র করা যেতে পারে, সেটা 2024 সালের 5ই আগস্ট আমরা ঢাকা শহরে দেখেছি কিভাবে জামাতের শিবিরের ছাত্ররা বাংলাদেশে আনরেস্ট তৈরি করে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং বাংলাদেশ এখনো সেই ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, পুরোপুরি গণতন্ত্রের রাস্তায় ফিরতে পারেনি। পাকিস্তানের যখন অপারেশন সিঁদুর হচ্ছে সেই সময় ভারতের বিরুদ্ধে, তখন পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার একটা কথা বলেছিল যে ভারতের সঙ্গে আমরা অপারেশন সিঁদুরের ফলাফল যাই হোক, ইনফরমেশন ওয়ারে আমরা ভারতকে হারিয়েছি। এবং ঘটনাচক্রে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এত মিস ইনফরমেশন স্প্রেড করা হয়েছিল যে ভারতের মধ্যেই কনফিউশন তৈরি হয়ে গেছিল ভারতীয়দের মধ্যে যে হচ্ছেটা কি, পাকিস্তান কি সত্যি ভারতকে এতটা রেসিস্ট করতে পারছে। পরে অবশ্য দেখা গিয়েছিল যে ভারতের মারে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে, পাকিস্তানের 70% আকাশ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে ছিল, ভারত নিয়ন্ত্রণ করছিল এবং পাকিস্তান আমেরিকার হাতে পায়ে ধরে অস্ত্রবিরতি চুক্তির ব্যবস্থা করে। কিন্তু রিয়েলিটি হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার করে এইভাবে কোনো দেশের ভেতরের পরিস্থিতি খারাপ করে দেওয়া যায় এবং কোনো দেশের ভেতরে অশান্তির আগুন উস্কে দেওয়া যায়। সেটা পাকিস্তান করছে বলে সন্দেহ করা হচ্ছে, কারণ অপারেশন সিঁদুরের সময় যে অ্যাকাউন্টগুলো, হাজার হাজার অ্যাকাউন্ট, পাকিস্তানের সেলিব্রিটিরাও আছে, তার মধ্যে প্রবাসী পাকিস্তানি বিশিষ্ট নাগরিক আছে, সকলে মিলে মিস ইনফরমেশন শেয়ার করছিলেন। সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে 480টি অ্যাকাউন্ট যেগুলো অপারেশন সিঁদুরের সময় সক্রিয় ছিল সেগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে এবং তারা এই দিল্লির প্রোটেস্ট এবং এই প্রশ্ন ফাঁস নিয়ে, ছাত্রদের প্রোটেস্ট নিয়ে নানা মিস ইনফরমেশন শেয়ার করতে শুরু করেছে। আমরা ওয়াক অফ আন্দোলনের সময় এই পশ্চিমবঙ্গে দেখেছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মিস ইনফরমেশন শেয়ার নিয়ে পুলিশ রীতিমতো উদ্বিগ্ন ছিল এবং তখন পরিস্থিতি খারাপের দিকে গিয়েছিল। তাই একটা আন্দোলনকে একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে, একটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা ধ্বংসাত্মক আন্দোলন করে ফেলতে এই মিস ইনফরমেশনের সন্ত্রাস এখন নতুন হাতিয়ার হয়ে উঠেছে এবং তার মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। দিল্লি পুলিশ সূত্রে খবর, 480টি পাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, যে অ্যাকাউন্টগুলি লাগাতার উস্কানি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল অপারেশন সিঁদুরের সময়ও। ব্লক করা হয়েছে এই অ্যাকাউন্টগুলো। পাশাপাশি বিভ্রান্তির ফাঁদে পা না দিতে ছাত্রদের আবেদন করেছে দিল্লি পুলিশ। আন্দোলনে দেশ বিরোধী ইন্ধন থাকতে পারে আশঙ্কা প্রকাশ সোনম ওয়াংচুকের স্ত্রীর। There could be other nefarious elements who are trying to take advantage of the situation, bring in their vested interests. Before ascribing those to this movement, there has to be a proper inquiry about who are those elements, because as far as our children are concerned, on the 20th of July, as well as right now in Jantar Mantar, they are demonstrating utmost peaceful ways and mature way of doing a protest, which is a constitutional right in this